রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেছেন। যেহেতু রমজান এই রোজাটা বছর বছরে আসে, একদিন হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন এই ইহুদিরা রোজা রাখতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এ ইহুদিরা, তোমরা কেন রোজা রাখো? কি কারণে তোমরা রোজা রাখো? তারা বলল, এই জন্য রোজা রাখি যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, এই শুকরিয়াতান মুসা আলাইহিস সালাতু রোজা রেখেছেন, আমরা রোজা রাখি। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবায়ে কেরাম, শোনো শোনো শোনো, আগামী বছর যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আগামী বছর আমি 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখে যে কোনো একদিন মিলায় রোজা রাখবো। তোমরা যদি যারা থাকবা, তোমরা রোজা রাখবা 2টা অথবা 3টা। কেন কেন? বলে খালিফুল ইহুদ, ইহুদিদেরকে তাদেরকে তোমরা মুখালেফ করবা, তাদের বিরুদ্ধাচরণ তোমরা করবা। এ বন্ধু, একটা বিষয় বোঝার, সেটা হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ইহুদিদেরকে খেলাফত করার জন্য কেন বলেছেন, খেলাফ করার জন্য কেন বলেছেন, বিরুদ্ধাচরণ করার জন্য কেন বলেছেন? এই জন্য যে তোমরা আমলের ক্ষেত্রে ইহুদিদের থেকে তোমরা কিন্তু একসাথে কাজ করবা না। ইহুদিরা এত নিকৃষ্ট যে তাদের সাথে তোমরা আমলের ক্ষেত্রে মিলাইবা না। কে করবে? কে বলেছেন? নবীজি বলেছেন। কে বলেছেন? এ বন্ধু, যে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে ভালো কাজের ক্ষেত্রে একসাথ করার জন্য নিষেধ করেছেন, মুখালেফ করার জন্য বলেছেন, বিরুদ্ধাচরণ করার জন্য বলেছেন, সেই উম্মত আমরা সর্বহালতে আমরা তাদেরকে অনুকরণ করি। আমার চুল কাটি তাদের স্টাইলে, আমার পোশাক হয় তাদের স্টাইলে, চলাফেরা হয় তাদের স্টাইলে, লেনদেন হয় তাদের স্টাইলে, অন্যান্য কাজগুলো হয় তাদের স্টাইলে। না বন্ধু, না। মুসলমানদের নিজস্ব স্টাইল রয়েছে, নিজস্ব সংস্কৃতি রয়েছে। মুসলমানদের নিজস্ব সংস্কৃতি না থাকলে ইসলাম পরিপূর্ণ হইতো না। যেহেতু ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই জন্য আমার জন্য, আপনার জন্য ইসলাম পরিপূর্ণতা সব শিক্ষা দিয়েছে। আমি পোশাক কেমনে পরবো, ইসলাম শিক্ষা দিয়েছে। আমি চুল কেমনে কাটবো, ইসলাম শিক্ষা দিয়েছে। আমার চলাফেরা কেমন হবে, ইসলাম শিক্ষা দিয়েছে। আমি আমার মুআশারাত কেমনে করব, সেটাও ইসলাম শিক্ষা দিয়েছে। সুতরাং ইহুদিদেরকে ধার নিয়ে আমার চলার প্রয়োজন নাই। বুঝা আসছে কিনা? আজকে আমরা ইহুদিদেরকে, বিধর্মীদেরকে এই পরিমাণ করি, আমাদের এগুলো এতটাই তাদের কাছে আমরা এতই হয়ে গেছি। আমাদের সমাজে একটা সাধারণ গুনাহ হয়ে গেছে, কি জানেন? টাকনুর নিচে কাপড় পরিধান করা। এটা ভালো মানুষ, ভালো ব্যক্তিদেরকে আমি দেখেছি টাকনুর নিচে কাপড় পরিধান করতেছে। এটা হালাল না হারাম? জোরে বলেন। হারাম। এটা কি হারাম? তাহলে এই যে একটা মারাত্মক গুনাহ, হারাম গুনাহ, এটা আমাদের ভিতরে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফারা মিনাল কাবাইনি মিনাল ইজানি ফিন্নার। কাবান হাদিসের শব্দ। কাবান মানে টাকনু, এই যে দুইটা হাত দিকে কাব বলা হয়, তো এই মুরাকে বলা হয় কাব। এটা বিভিন্ন ব্যাখ্যা আছে, যাই হোক। তো এই যে মানুষের কাবাইনের এই যে টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম বলেছেন, নবীজি নিষেধ করেছেন। কিন্তু আমাদের সমাজের মানুষ, আকসার মানুষ ইল্লা মাশাআল্লাহ, এটাকে ফ্যাশন মনে করে। অথচ এটা ফ্যাশন নয়, এটা আপনার জন্য ক্ষতিকর। বৈজ্ঞানিকদের পরিভাষা হলো, কোন ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে, তাহলে তার যৌবনের সমস্যা হয়, শারীরিক সমস্যা হইতে পারে, ক্ষতি হইতে পারে, বেহেশত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বন্ধু আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে ইহুদিদেরকে বলেছেন তাদেরকে তোমরা মুখালেফ করবা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু বানাইবা না। কেন বন্ধু বানাইবা না? তারা তোমাদের বন্ধু নয়, তারা তোমাদের বন্ধু নয়। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ,
তারা পরস্পর পরস্পরের বন্ধু। দেখো না, একটা মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করার জন্য সব ইহুদিরা এক হয়ে যায়, খ্রিস্টানরা এক হয়ে যায়, বিধর্মীরা এক হয়ে যায়, হিন্দুরা এক হয়ে যায়, অন্যান্য সব কিছুকে পিছনে ফালাইয়া মুসলিম নিধনে তারা এক হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আর জুড়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন বাদুম আউলিয়া বাদ। আল্লাহ মিথ্যা বলেন নাকি? বলেন আল্লাহ মিথ্যা বলেন? আল্লাহ কয় বাদুম আউলিয়া বাদ, তারা পরস্পর পরস্পরের বন্ধু, তারা তোমাদের বন্ধু নয়। তবে মনে রাখবা, কোন নাফরমান যদি কোন কম বক্ত না নেয়, কপাল পরে যদি এমন হয় যারা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাইলো, ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাইয়া তারা নিজেদের আখার গুছাইলো, মনে রাখবা ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, কেমন যেন তারা তাদের দরে অন্তর্ভুক্ত। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজির, বলা উদ্দেশ্য এটা যে আল্লাহ বলেছেন তারা তোমাদের বন্ধু নয়। দেখো না, তোমাদের কোন ক্ষতি করতে চাইলে তখন তারা সব কিছুকে পিছনে ফেলাইয়া তোমাদেরকে ধ্বংস করার জন্য এক হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জন্য ইহুদিদেরকে ইখতিলাফ করার জন্য বলেছেন নবীজি। আল্লাহ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন সাহাবায়ে কেরাম বসা অবস্থায় আছেন, একজন বেদুইন আসছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করছো, বলো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো বলো। ওই সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তেমন কোন আমল করতে পারি নাই, তেমন আমল করতে পারি নাই, তবে একটা জিনিস আমার আছে। সেই জিনিসটা কি? বলে সেই জিনিসটা হলো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মহব্বত করি। হাবিব, আমি আবু বকরকে মহব্বত করি, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, অন্যান্য সাহাবায়ে কেরামকে মহব্বত করি। নবী, আমার বিশ্বাস, আমার যদি কোনো আমল আল্লাহর কাছে কবুল না হয়, আমি যে আপনাকে মহব্বত করি, সাহাবায়ে কেরামকে যে মহব্বত করি, সেই বিনিময়ে আল্লাহ মাফ করবেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাকা মান আহবাবতা, এই সাহাবী টেনশন করবে না, তুমি যেহেতু যা মহব্বত করো আমাকে, মহব্বত করো সাহাবায়ে কেরামকে, কিয়ামতের ময়দানে ওই সাহাবায়ে কেরামের সাথে তোমার হাসর হয়ে যাবে। রাবি বলেন আবু গালেবান হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাস হবেন সম্ভবত গালেবান। উনি বলেন যে আমি ইসলাম গ্রহণ করার পরে এত পরিমাণ খুশি হই নাই, এই হাদিসটা শোনার পরে যে পরিমাণ খুশি হয়েছে। বলে কেন খুশি হয়েছেন? বলে এই জন্য খুশি হয়েছি, আমার তো বিশ্বাস ওই নবী যে বলছেন যে তুমি যার সাথে মহব্বত রাখবা তার সাথে তোমার হাসর হবে। আমার বিশ্বাস, আমার মহব্বত আমার নবীর সাথে, আমার মহব্বত আবু বকরের সাথে, আমার মহব্বত সাহাবায়ে কেরামের সাথে। এই জন্য আমি বুঝতে পেরেছি যদি আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাত দেন, তাহলে আমাকেও জান্নাত দিয়ে দিবেন। এই জন্য বন্ধু, আমি আমার নবীকে অনুসরণ করতে পারি না, আমি আমার নবীকে ভালো করে চিনি নাই, আমার কমতি রয়েছে, ঠিক আছে, কিন্তু আমি নবীকে মহব্বত করতে কোন দোষ আছে? বলেন। আমার নবীকে আমার জীবনের চাইতে মহব্বত করতে হবে। নবীজি বলেছেন যে ব্যক্তি আমাকে মহব্বত করবে তার জীবনের চাইতে সে প্রকৃত মুমিন হবে, তার জীবনের সাথে মহব্বত না করলে লা ইয়াকুনু, ওই ব্যক্তি মুমিন হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন যে ব্যক্তি তার ছেলে সন্তান, মা বাবা, স্ত্রী স্বজন যারা আছে সব পৃথিবীর সব মানুষের চাইতে বেশি মহব্বত আমাকে না করবে, সে প্রকৃত মুমিন হইতে পারবে না। এই জন্য বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের প্রয়োজন রয়েছে। এই জন্য বন্ধুরে যে কথা বলতেছিলাম যে ইহুদিদেরকে আমরা তাদেরকে খেলাফ করব, বিরুদ্ধাচরণ করব। বলে কেন করব? বলে এই জন্যই করব যে আমরা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর খাঁটি উম্মত হতে চাই। বুঝে আসছে কিনা ভাই? এই জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা আমাদের অবস্থান থেকেই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইখতিলাফ না করে তার অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলার, বুঝে এবং আমল করার তৌফিক দান করেন। আমাকে বলা হয়েছে 11:10 বয়ান শেষ করার জন্য। আলহামদুলিল্লাহ বয়ান শেষ করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলার জন্য বলা হয়েছে এগুলো আমল করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ইন আসাবাতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।